আজকে আমরা ফেসবুকের বিশেষ কিছু সেটিং দেখবো এন্ড মজার কিছু বিষয় দেখবো এবং ফেসবুক বিজ্ঞাপন কিভাবে দিতে হয় এ টু জেড দেখবো আমরা এখান থেকে, ঠিক আছে? সে বিষয়ে আমরা দেখাবো। তো তার আগে আমরা বিশেষ একটা কাজ দেখিনি। আমরা বেশিরভাগ লোক যারা ফেসবুক চালায় তারা এখনো পর্যন্ত জানি না কিভাবে বিদেশি কিছু কোম্পানির সাথে আমাদের অ্যাড হয়ে কাজ করতে হয়, আর অ্যাড হলে আমাদের ইনকাম হবে সেখান থেকে। কি করে ইনকাম হবে সেটা আমি একটু পরেই বলবো, তার আগে আমি একটু অ্যাড হইনি। দেখেন এখানে যদি আমি এখন লিখি যে বাই অ্যান্ড সেল, তাহলে লিখলে আমার কাছে বিভিন্ন বাই অ্যান্ড সেল চলে আসবে। তো অলরেডি বাংলাদেশে কিছু বাই অ্যান্ড সেল কোম্পানি আছে বা গ্রুপ আছে, সেগুলো চলে আসবে। তো আমি প্রথমে বাই অ্যান্ড সেল লিখলাম বিডি, বি বাই অ্যান্ড সেল। এই যে বাই অ্যান্ড সেল আমি লিখলাম, এই যে বাই অ্যান্ড সেল বিডি, ঠিক আছে? উইমেন্স ফ্যাশন বাই অ্যান্ড সেল, ওকে। আমি ক্লিক দিলাম, দেওয়ার সামনে আমার সামনে এভাবে চলে আসলো। এভাবে চলে আসলে আমি এই গ্রুপটা জয়েন হলাম। দেখেন ফলো, ফলো বলতে এখানে জয়েন লেখা থাকার কথা, কিন্তু জয়েন নাই কেন? আচ্ছা দেখি, এগুলো পেজ, এগুলো এগুলো লাইক চিহ্ন হচ্ছে পেজ। আমি আমি পেজে জয়েন, পেজে লাইক দিব না, আমি গ্রুপে জয়েন হবো। আমার আরো ভালো হয় বাই অ্যান্ড সেল গ্রুপ লিখি। আচ্ছা আমি ফলো দিলাম, ফলো অনেকটা এর মতো কাজ করে। আর এই গ্রুপটা আমি অলরেডি জয়েন আছি মেবি। এই যে জয়েন আছি সেটা বুঝবো কি করে একটু দেখি। এই যে এই গ্রুপটার মেম্বার হচ্ছে 164.164 কেবি, ঠিক আছে? তারপর অনেক বড় কিন্তু। এই যে আমি পাবলিক গ্রুপ, ঠিক আছে? এখানে আমি জয়েন্ট আছে অলরেডি, ঠিক আছে? জয়েন না থাকলে এখানে জয়েন দেখাতো, ঠিক আছে? কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই গ্রুপে আমি জয়েন আছি এবং এখানে আমি যে কোনো পোস্ট করতে পারবো। এখান থেকে যে আমি এখানে একটা পোস্ট করে দিতে পারবো যে সকলে কেমন আছেন। আমি এখানে দেখেন একটা পোস্ট করে দিই কিভাবে। এই গ্রুপে আমি জয়েন আছি, আমি এখানে একটা সাপোজ পোস্ট করবো ম্যাডাম। আমি কি পোস্ট করতে পারি, আমি এখানে ক্লিক দিলাম, এখানে পেজ দিলাম, যে কোনো একটা পোস্ট করবো। আমরা কিন্তু আমি এখন মজা করার জন্য করতেছি, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনারা এখানে আপনাদের বিজ্ঞাপন দিবেন, আপনাদের বিজ্ঞাপন দিবেন ড্রেস বিষয়ক যে বিষয়। আমি এখান থেকে সাপোজ এই ইমেজটা নিলাম, অথবা অন্য কোনো ইমেজ নিতে চাইলে নিতে পারবো। আমি এখানে বাংলা লিখবো, ঠিক আছে? আপনারা চাইলে ইংলিশটি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি লিখলাম, আমার সামনে একটা এন চলে আসছে। আমি একটা গ্রুপে পোস্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সকলে কেমন আছেন। সাপোজ এই যে পোস্ট করে দিলাম। আপনারা আপনাদের ইমেজ তৈরি করে তারপর কিন্তু এখানে পোস্ট দিবেন। ইমেজ তৈরি করে তারপর পোস্ট কিভাবে আনতে হবে, গতদিন আমি ইভেন্টে দেখাচ্ছিলাম, তারপর এখনো দেখাইতে পারবো। এই যে মনে করেন, এই যে আমার পোস্টটা কিন্তু এই যে হয়ে গেছে, দেখছেন? সকলে কেমন আছেন। হ্যাঁ, আমি পোস্টটা কিন্তু অলরেডি, আমার পোস্টটা এই যে হাজার হাজার লোক এখন দেখবে, ঠিক আছে? কারণ এই গ্রুপে কি লক্ষ লক্ষ লোক আছে। হ্যাঁ, আপনারা এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এই যে মেয়েটা একটা পোস্ট দিছে, এগুলো ইমেজ, যদি ইমেজ সহকারে পেজ দিতে তাহলে কেমন দিতে হবে? আমি এখানে কিছু লিখলে লিখতে পারবো। আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি একটা ইমেজ নিয়ে আসবো। এগুলো হচ্ছে বাংলাদেশি গ্রুপে জয়েন হওয়ার নিয়ম বা পোস্ট করার নিয়মগুলো আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনি পোস্ট করতে পারবেন। সাপোজ আমি এগুলা কিন্তু আমার কভার ফটো, এগুলো দেখেন আপনারা, এগুলো কিন্তু কভার ফটো, এগুলো আমি দেবো না। আমি এই যেহেতু কিছু পোস্ট দিতে পারি, অথবা অন্য কোনো ইমেজ আমাদের এখানে আছে, এখানে মেবি ডাউনলোডে থাকার কথা, ডাউনলোড। এখানে ডাউনলোডে থাকার কথা। আচ্ছা আমি অন্য একটা পোস্ট দিই ম্যাডাম। আমি আমার পেজের থেকে, আমি এখান থেকে একটা পোস্ট নিয়ে আসি, তাহলে আপনাদেরকে গ্রুপ পোস্ট, গতদিন তো আমি পেজের পোস্ট করে দেখাছিলাম, একই একই জাতীয়, কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি এখানে লিখলাম, সরি, এখান থেকে আমি আমার এই আইডিতে যাই, বাস রাইট বাটন ক্লিক করলাম, ওপেন করলাম, বাস ওপেন করলে আমার সামনে একটা গ্রুপ, আমার সামনে আর একটা ট্যাব ওপেন হয়ে গেল, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমি কি করি। এখান থেকে আমি মনে করেন এখান থেকে আমাদের পেজের থেকে, সাপোজ আমাদের পেজে যায়,
পেজের থেকে আমি সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট বা সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশে গেলাম। যাওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে এটা কপি করলাম, ব্যাস Ctrl+C দিয়ে কপি করলাম। এখন দেখেন আমি এটা এখানে বসিয়ে দেব। আমি ওইভাবে ফটো আনতে চাইলে পারতাম, আবার এইভাবে আনতে চাইলে পারা যাবে। এখন আমার এখান থেকে অনেক পোস্ট করা হয়, তো আমার এখান থেকে পোস্টটা নিবে কিনা কনফার্ম না, তবে আপনাদের ওখান থেকে নিবে, কারণ আমার এই আইডি থেকে, আমাদের দুইটা আইডি থেকে বিভিন্ন পোস্ট করা হয়ে থাকে। ঠিক আছে, আমি এখান থেকে একটা পোস্ট দিয়ে দেব। আমি থেকে দিয়ে দিই, এই যে এটা দিয়ে দিই, এই যে পোস্ট দিয়ে দিলাম। তো আপ দেখাচ্ছে এই যে something gone wrong, warning to get it fixed as soon as we can। এটা ফেসবুক কোম্পানির কিছু নিয়ম আছে, তো এখান থেকে আর আমাকে এটা করতে দিবে না। ঠিক আছে, এটা যে দিতে দিবে না, সমস্যা। আমি এখান থেকে যদি কিছু করে দিই, আমি কিছু ডিলিট করে দিলাম। কিছু ডিলিট করে দিলে দেখি না, সেম পোস্ট হয়ে গেলে নিতে চায় না, এবং পোস্ট আইডি দিয়ে বারবার করলে নিতে চায় না, এবং একই ইমেজ একই মিলে গেলে তখন ঝামেলা হয়। তাহলে তো আপনি মনে করেন যে ডাউনলোড করে করতে পারবেন। যাই হোক, এখানে দিতে দিচ্ছে না, কিন্তু এটা ফেসবুকের কাছে আমরা হয়ে যাচ্ছে, মানে কি কালার হয়ে যাচ্ছে বারবার ট্রাই করলে। আপনারা দিয়ে দেখবেন, নিয়ে নিবে যদি নতুন কিছু দেন। আমার ওই পেজে থেকে কপি করে আনছি, তাই দিয়ে নিচ্ছে না। এটা কেন একটা দিয়েছি বুঝতে পারছেন, তবে এভাবে আপনারা দিতে হবে, বুঝে সেটা বুঝতে পারছেন আশা করছি। কারণ আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি সেটাই চলে যাই, যে আমরা অলরেডি সবাই কি বাংলাদেশি গ্রুপে এইভাবে আমরা জয়েন হতে পারি, অথবা এখানে আমি লিখে দিতে পারি বাংলাদেশ। আমি এখানে ইংরেজি দিই না, ইংরেজি দিয়ে দিই উইমেন সেল মাই গ্রুপ। বাংলাদেশ দিলাম সাপোজ। এই নামে অনেক সময় গ্রুপ থাকে, একাধিক গ্রুপ থাকে। এই যে ফ্যাশন সেল, এটা পেজ, এগুলো সব পেজ। এই যে এইটা আছে গার্ল ড্রেস অ্যান্ড কি অর্নামেন্টস সেল অ্যান্ড বাই। আমি এটা ক্লিক করলাম, এই যে জয়েন গ্রুপ। এই যে আমি একটা জয়েন হলাম, আপনারা এগুলো জয়েন হয়ে নেবেন। এই হচ্ছে 100 কে আছে, এখানে আছে 142 কে। ঠিক আছে, আমি বাংলাদেশি গ্রুপে আর জয়েন হতে চাচ্ছি না। আপনাদেরকে বোঝানোর জন্য গ্রুপে পোস্ট করলাম, এবং কিভাবে পোস্ট করতে সেটা দেখে দিলাম, এবং জয়েন হলাম। ওকে, এখন দেখেন এই গ্রুপগুলো কিন্তু বেশিরভাগ উন্মুক্ত থাকে। কিভাবে পোস্ট করতে দেখছেন আপনারা খেয়াল করে, আমি পোস্ট দিতে সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে গেছে। ওকে, এখন দেখেন যেটা দেখাচ্ছিলাম, যে আমি এখন, আপনারা এই বিষয়টা বেশিরভাগ লোকই জানেন না, কিন্তু আমি এখন মজার জিনিস দেখাবো, যেটা যে আমি বাইরের গ্রুপের সাথে যোগ হবো, অর্থাৎ ইউএস এর গ্রুপ বা কানাডার গ্রুপের সাথে। এই যে বাই অ্যান্ড সেল, এই যে বাই অ্যান্ড সেল ইউএসএ এক এক দিনে আপনারা 5-6টা গ্রুপের বেশি অ্যাড হবেন না। ঠিক আছে, এই যে এখানে বাই অ্যান্ড সেল কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া কত হাজার আছে, 6.2 কে মেম্বার। ওকে, জয়েন হলাম, আমি একটা জয়েন হলাম, আমি 2টা জয়েন হলাম। এসব গ্রুপের সাথে বেশি জয়েন হবে, জয়েন হলে আমাদের লাভ হবে। কি করে লাভ হবে সেটা আমি একটু পরে যাচ্ছি। যে অলরেডি আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, যে অ্যাপ্রুভ। ঠিক আছে, কিছু অটো অ্যাপ্রুভ থাকে, এই যে। ঠিক আছে, এরপরে আমি লিখতে পারি বাই অ্যান্ড সেল কি লিখলাম, ইন্ডিয়া গ্রুপ, বাই অ্যান্ড সেল ইন্ডিয়া গ্রুপ। ঠিক আছে, যে বাই অ্যান্ড সেল বিডি, বাই অ্যান্ড সেল ইন্ডিয়া। আপনারা বেশিরভাগ কানাডা, তারপরে এই যে এখানে কোয়েশ্চেন করবে, এখানে কোয়েশ্চেন করে আপনি এদেরকে এখানে আবাল তাবাল কিছু লিখে দেবেন। এই যে ওদের কোয়েশ্চেন আছে, এখানে পড়ে দেখবেন,
আবাল তাবাল কিছু লিখে দিয়ে সাবমিট করবে, সাবমিট হয়ে যাবে, ঠিক আছে, মানে কোনো বিষয় না। এরপরে হচ্ছে অনলাইন সেল গ্রুপ, এখানে কোন দেশের গ্রুপ এটা দেখে নেবেন আপনারা। বায়ান সেল গ্রুপ কোন দেশের, এটা ইন্ডিয়া, ইন্ডিয়ান গাড়ি গ্রুপ, ঠিক আছে। এটা লাইক দিলাম, এটা পেজ, আচ্ছা লাইক দেওয়া থাক, সমস্যা নেই। আমি এখন বায়ান সেল, বায়ান সেল, বায়ান সেল কানাডা, কানাডা, বায়ান সেল কার, কার কানাডা গ্রুপ, কার বায়ান সেল দিলে ভালো হতো। এই যে বাংলাদেশি কার, কার গ্রুপ, এটা অ্যাড হলো। আমার কিন্তু 5-7টা হয়ে যাচ্ছে অলরেডি। আমি এখানে HMM দিলাম, এগুলো আন্দাজে দিয়ে রাখছি, আমার এতগুলো পড়ার সময় না। আমি এখন USA কানাডা গাড়ির গ্রুপের সাথে, ফিলিপাইন আছে, কানাডা আছে, US আছে, 5টা জনের বেশি অ্যাড হবেন না, অ্যাড হলে কিন্তু আপনাদের সমস্যা করবে। এই যে কার্স, আমরা এটা অ্যাড হলাম, আর এখন একটাও অ্যাড হবো না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই কোম্পানিগুলো কেন অ্যাড হলাম। এখন আমরা সেটা বলি। আপনাকে অ্যামাজন অ্যাফিলিয়েটের আমাদের মার্কেটিং এর কিছু কাজ আপনাদেরকে শেখাবো ফ্রিল্যান্সিং করার জন্য। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু কাজ আপনাদেরকে শেখাবো, ঠিক আছে, ইনকাম করার জন্য। তো তখন যখন আপনাকে বায়ার বিভিন্ন গাড়ি দিবে, যে তুমি আমার এই গাড়িটার বিজ্ঞাপন দাও, বিভিন্ন USA গ্রুপ কোম্পানিতে, বিভিন্ন USA বিভিন্ন পেজে, বিভিন্ন লিঙ্কডইন গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে, বিভিন্ন ইমেইলে ইমেইল পাঠাও, তুমি এই বিজ্ঞাপন পরিচালনা করো, 1 মাস যাবত তোমাকে আমি $500 দিব। তো তখন আপনি কি করে, এইসব গ্রুপে তো আপনি অ্যাড নেন, প্রত্যেকদিন 5 থেকে 6টা গ্রুপে অ্যাড হবেন। আপনি কাজ করলেন করলেন, না করলেন না করলেন, আপনার ব্যাপার, ঠিক আছে। বড় বড় গ্রুপে অ্যাড হবেন, USA কানাডা, তারপরে আদার যে কান্ট্রিগুলো আছে, হ্যাঁ, এই কান্ট্রিগুলোতে অস্ট্রেলিয়ার গ্রুপ আছে, জার্মানির গ্রুপ আছে, ঠিক আছে, বিভিন্ন দেশের গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আপনি অ্যাড হতে পারবেন, ইন্ডিয়ান গ্রুপ, হ্যাঁ। তারপরে লিঙ্কডইনের গ্রুপ আছে, ওগুলো আমরা যখন কাজ করবো এক এক করে যাচ্ছি ফেসবুকের থেকে, তখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা অলরেডি কয়েকটা গ্রুপে অ্যাড হলাম, এবং সেই গ্রুপগুলোতে আমাদের গ্রুপে যেভাবে পোস্ট করতে হয় ওদের গ্রুপে একইভাবে পোস্ট করতে হয়, ঠিক আছে। আর যখন আমরা ওই বায়ার আমাদেরকে যে বিজ্ঞাপনটা ইমেজ দিবে, ইমেজের ডেসক্রিপশন দিবে, তখন কিন্তু আমরা ডেসক্রিপশন লিঙ্কটা নিব, এবং ডেসক্রিপশনটা নিব পুরোপুরি কপি করব, আর একটু একটু পার্থক্য করে দেবো, ওখানে 2-1টা কথা ইংলিশটি পার্থক্য করে দিব। আর যে কারের পিকচার দিবে বা ইমেজের পিকচার দিবে, সেটা আমরা হালকা হালকা চেঞ্জ করব, ঠিক আছে। চেঞ্জ কিভাবে করতে হয়, যেমন আমাদের এখানে একটা ইমেজ আছে, ধরে নেন এই ইমেজটা, গতদিন আমরা এরকম একটা ইমেজ আনছিলাম, তাই না, ওই যে এরকম ইমেজ, মানে আমরা ওই ফেয়ার অ্যান্ড লাভলি ইমেজটা, তো ফেয়ার অ্যান্ড লাভলি ইমেজটা তো ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, আমরা এখানে একটা মেয়ে দাঁড় করে দিলাম প্রেজেন্টার হিসাবে, যে প্লিজ যে গাড়িটা আছে, গাড়িটা সেল হবে বা এরকম। তাহলে কিন্তু আমার ইমেজটা, এই ইমেজটার সঙ্গে একটা এখানে কম্পিউটার দিয়ে দিলাম, এটা তো খালি একটা ইমেজ লিখা, হ্যাঁ, এখানে একটা কম্পিউটার দিয়ে দিলাম, তাহলে কি ইমেজটা চেঞ্জ হয়ে গেল না হালকা একটু। এইভাবে আমরা সেট করে দিব, গতদিন যেভাবে ক্যানভা থেকে সেট করে আনছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে না পারলে আমি অন্য একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো ইজি ইজি কাজ, আমি গতদিন দেখিয়ে দিয়েছিলাম একবার, তাই দেখাচ্ছি না। তো এইভাবে কিন্তু আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে ছোট্ট করে একটা লাইন লিখে দিলাম, আমার প্রোডাক্টটার গুণগত মান অনেক ভালো, ঠিক আছে, আমি রিকমেন্ডেড করতেছি, খুবই গুড একটা প্রোডাক্ট, খুবই ভেরি গুড সার্ভিস, এরকম কিছু রিকমেন্ডেড আপনি করে দিলেন। করে দিলে কি, ওই আপনার রিকমেন্ডেডটা দেখে ওই আরো যারা গ্রুপে আছে ওরা যে কয়েকজন কিন্তু পণ্যটার লিঙ্ক ক্লিক দিবে এবং কিনবেই, ঠিক আছে। কিনলে আপনি ওখান থেকে পার্সেন্টেজ পাবেন। এরপরে তো বায়ার আপনাকে ফিক্সড একটা অ্যামাউন্ট দিচ্ছে, ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দেবে আপনাকে। খালি আপনি সেগুলো লিস্ট কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে, বায়ারকে পাঠাতে হবে, বায়ার কি করে জানবে যে আমি পরিচালনা করছি, এগুলো সিস্টেম আমি অন্য ক্লাসে দেখাই দেবো, যেখানে কিভাবে লিঙ্ক নিতে হয়, কিভাবে স্ক্রিনশট নিতে হয়, এগুলো বিষয়ে আমি অন্য সময় দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারবেন। যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে আমরা যে টাইমিং এখানে ক্লিক দিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে আমরা বায়ারকে পাঠিয়ে দিব, অথবা এখান থেকে আমরা ইমেজের স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবো। এখানে কমেন্ট করলে কমেন্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবো, ইউটিউবে যে কমেন্ট করবো ইউটিউবের কমেন্ট লিঙ্কটা পাঠিয়ে দিতে পারবো, বিভিন্ন ভাবে তাকে আমরা অ্যাড্রেস পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি।
তাহলে আমরা ফার্স্ট টাইম দেখলেন যে বাংলাদেশে বসে আমরা আমেরিকায় পণ্য বিক্রি করতে পারবো, এবং আমেরিকার গ্রুপে অলরেডি কিন্তু আমরা জয়েন হয়ে গেছি, আপনারা দেখছেন। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকদিন 5 থেকে 7টা গ্রুপে জয়েন হবো, বেশি হবো না, এটা মনে রাখতে হবে। আজকে আমার বিষয়টা, গ্রুপের বিষয়টা ছিল, সেটা আমি দেখিয়ে দিলাম কিভাবে অন্যান্য গ্রুপে জয়েন হতে হয়, এবং যে গ্রুপে লোক বেশি সেই গ্রুপে বেশি জয়েন হবো। এরপরে আমাদের বাংলাদেশে আমার মনে করেন যে গতদিন আমরা পেজ ক্রিয়েট করছি, সেটাকে সেটিং করছি, দেন এখন আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো গ্রুপটা আমি দেখাচ্ছি না, কারণ গ্রুপটা আরো সোজা, আপনারা নিজেরা দেখে নেবেন। এখানে যেখান থেকে পেজ ক্রিয়েট করছিলাম এখান থেকে গ্রুপ আছে, এই যে গ্রুপ, ঠিক আছে, এখান থেকে আমরা পেজ ক্লিক করছিলাম, আমরা গ্রুপ খুলে দিতে চাচ্ছি না, কারণ একেবারে পানির মতো। আপনারা এখানে গ্রুপ নেম দিবেন, পাবলিক করবেন প্রাইভেসিটা, এরপরে চুজ ফ্রেন্ড কোন একজন ফ্রেন্ডকে চুজ করলেন, করে বাস এখানে যে অপশন আছে সেই অপশনগুলো আপনি এখানে ক্রিয়েট বা যেটা আসবে সেটা দিয়ে দিলেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। গ্রুপটা আপনারা করে নেবেন, আমি দেখালাম না। এরপর যদি না পারেন তাহলে আমি দেখিয়ে দিব। এখানে যাওয়ার পরে যেখান থেকে পেজ ক্রিয়েট করে দেন সেখান থেকে গ্রুপ একেবারে পানির মতো করে নেবেন আপনারা। ওকে, তারপরে এটা ছিল বিষয়, সেটা দেখিয়ে দিলাম। আমরা এখন চলে যাব আমাদের বিজ্ঞাপনের বিষয়। বিজ্ঞাপনের বিষয় আপনারা সবাই আছেন, বুঝতে পারছেন যে আমরা গতদিন আমাদের পেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের পুরাতন পেজ, তো এখান থেকে আমরা করব না, আমরা আমাদের পেজে যাব। আমাদের পেজে যাওয়ার পর আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমাদের পেজটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের পেজে আমরা প্রবেশ করলাম, দেখছেন। এখন কিন্তু আমাদের পেজে প্রবেশ করার পরে আপনাদের এখানে আসবে, আমার সেটিং তো পরিবর্তন হয়ে গেছে, আপনাদেরটা আসবে অবশ্যই এখানে পেজ, ফেসবুক পেজ, তারপর এখানে আসবে ইনবক্স, তারপর এখানে আসবে এরকম এডিট, তারপরে এখানে আসবে নোটিফিকেশন। এই যে তো যতগুলো টুলস আছে সবগুলো আপনাদের সামনে শো করবে। আমার যেগুলো এখানে এখানে এই বাম পাশে শো করতেছে, এরকম কিছু টুলস আপনার উপরে শো করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে আমি প্রথমত কি কি করতে পারি সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রফেশনাল হিসেবে। এখান থেকে আমরা যদি এখন এই যে ইভেন্টটা বিজ্ঞাপন দিই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো, অথবা ইভেন্টের ভিতরে ক্লিক দিয়েও করতে পারবো বুস্ট। ঠিক আছে, বিজ্ঞাপন করতে পারবো, এটা আপনারা বুঝতে পারছেন। আমরা এখন যদি আমরা এই পোস্টটা আমরা এখানে বিস্তারিত লিখছি, এই পোস্ট আমরা সাপোজ বুস্ট করবো, তাহলে কি করে করব? এই যে বুস্ট ক্লিক দেবো, বুস্ট পোস্ট। বুস্ট আমরা করার আগে কিছু নিয়ম কানুন একটু জেনে নিই। আমরা নিয়ম কানুনগুলো ভিতরে পাবো, কিন্তু তারপর আমি বেসিক জানাচ্ছি। বুস্ট করার আগে দেখেন এখানে আপনার এই পণ্যটা মানুষ কিন্তু বেসিক্যালি দেখে কিছু বুঝতে পারতেছে না, বুঝতে পারছে খালি ভেরি গুড প্রোডাক্ট, ওকে ফেয়ার এন্ড লাভলি জানতেছে, নামটা দেখতে পাচ্ছে, আর এখানে প্রোডাক্টের যে নেম ছিল, ওই যে ইভেন্ট নেমটা দেখতে পাচ্ছে। তো এটা দ্বারা কিন্তু সবকিছু বুঝতে পারে না। যেমন আমাদের একটু আগে মহিলাদের সেলাই কাটিং, ওই স্ক্রিন প্রিন্টের কাজ, ওই পেজে দেখাই দিয়ে আসছে আপনাদেরকে যে ইভেন্ট নেম দিয়ে সবকিছু প্রকাশ পায় না। তা যদি পাইতো তাহলে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু জিজ্ঞাসা করছে আপনাদের অ্যাড্রেস কোথায়, কিভাবে শিখবো, কিভাবে যাব, আপনাদের ফোন নাম্বার কই, কন্ট্যাক্ট নাম্বার কই, তাই না বলেন? ইভেন্টে যত উপকার তত ক্ষতি। তো মনে রাখতে হবে যে ইভেন্ট নাম সবসময় প্রকাশ পায় না। আর এখানে আমরা যেহেতু এটা প্রকাশ পায় না, তাহলে এটা আমরা বেশিরভাগ বুস্ট করতে চাচ্ছি না। এটা কিন্তু আবার বিস্তারিত আকারে দিচ্ছি পোস্ট হিসাবে, এটা প্রকাশ পাইছে। তো ইভেন্টের কি সুবিধা আর এটা কি সুবিধা সেটা কিন্তু বলে দিয়ে আসছি আমি একটু আগে। এখন আপনাদেরকে এখান থেকে আমি বুস্ট করে দেখাবো। আর তার আগে মনে রাখতে হবে আপনার এই পণ্যটা ভালো, 5 বছরের ওয়ারেন্টি আছে, কি কি জিনিস আছে এর ভিতরে, তার কোন দেশে থেকে আমদানি হয়েছে, কত সালে অ্যাসেম্বলিং হয়েছে, কত সালে ডিসেম্বলিং হয়েছে, মানে গুণগত সবকিছু এখানে ডিসক্রিপশনে বলতে হবে। যদি আপনি এটা বলেন এবং সবকিছু থাকে, তাহলে এই ছবিটাকে আপনার প্রথমে নিয়ে যেতে হবে। আর এই ছবিগুলা সব এর নিচে নেমে যাবে, এর নিচে। কারণ যে ছবিটা বেশি ডিসক্রিপশন আছে সেই ছবিটাকে প্রথম রাখতে হবে। তা প্রথম রাখাটাকে পিন করে রাখা বলে। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার পরে পিন নামে একটা অপশন আছে, এই যে পিন টু টপ অফ পেজ। এখন দেখেন এই পেজটা কিন্তু টপে কোনটা, টপে মানে প্রথম কোন পেজ আছে, ইভেন্ট। গতদিন আমরা ক্লিক দিছি। আবার আমরা যদি এখানে আরেকটা পোস্ট দিই তাহলে কিন্তু এটা নিচে নেমে যাবে, এই টপেরটা উপরে চলে আসবে। আমরা এখানে একটু দিয়ে দেখি, আমরা এখানে মনে করেন আরেকটা পোস্ট দিলাম, সাপোজ আন্দাজে গুন্দাজে দিচ্ছি আর কি, আন্দাজে গুন্দাজে কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আচ্ছা, ডাক্তার ধরছে, করোনাতে সবার অবস্থা কেমন, সবাই কেমন আছে, এরকম কিছু লিখতে পারেন আপনার এখানে। বা আমরা এত বড় লিখে লিখলাম, ওরে বাবারে। আমরা বেশ কিছু লাইন আচ্ছা এই পোস্টটা পুরা দিয়ে দিই।
এটা কি অফ দেখাবে না? এটা নিয়ে নিছে। এই পোস্টটা পুরো দিয়ে দিচ্ছি, দেখেন না নিয়ে নিছে, কিন্তু আমাদের সামনে আসতেছে না। এই যে এখন চলে আসে। যদি না আসে তাহলে আপনি এখান থেকে একটা রিলোড দেবেন, এই যে রিলোড, এটাকে রিলোড বলে, ঠিক আছে? রিলোড দিলে আমাদের সামনে পেজটা মাস্ট বি শো করবে, হয়তো 2-1 সেকেন্ড সময় নিবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন দেখেন এখানে পেজটা আমাদের সামনে চলে আসছে। চলে আসার পরে এখন কিন্তু এই পেজে এখানে কিন্তু বিস্তারিত আছে, ঠিক আছে? কোথায় তার ঠিকানা, কোথায় তার গুণগত মান, ঠিক আছে? A to Z চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, আমরা এটা কিন্তু তাহলে কি পেজ টপ পেজে রয়েছে এখন। আবার এর উপর আরেকটা পোস্ট করলে তাহলে কিন্তু এটা আরেকটু নিচে নেমে যাবে। এটা কিন্তু আরেকটু নিচে নেমে গেছে, এটা আরেকটু নিচে নেমে গেছে, ঠিক আছে? এরকম সব নিচে নেমে গেছে। এখন দেখেন আমরা চাচ্ছি এই পেজটাকে, এই পোস্টটাকে আমরা টপে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে এখানে রাখতে চাচ্ছি এই পোস্টের উপরে, এরকম জায়গায় প্রথম ঢুকলে পরে যেন পেজ আমাদের এই পেজটা দেখতে পারে পাবলিক। কোন পেজটা? এই পেজটা। এখানে তাহলে ক্লিক করলাম, ক্লিক করে এই যে পিন টু টপ অফ পেজ, এই যে পিন টু টপ অফ পেজ করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এই পেজটা কিন্তু আমাদের টপে চলে গেছে। কই? এই যে এখন একটা রিলোড দিই, তাহলে বুঝতে পারবেন রিলোড এখান থেকে দিতে পারবেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে রিলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বিভিন্নভাবে রিলোড দেওয়া যায়। এখন দেখেন আমাদের এই পেজটা টপে চলে আসছে। এই দেখেন আপনারা খেয়াল করছেন এই যে পেজের ভিতরে ঢুকলে পরে কিন্তু এখন আমাদের কোন পোস্টটা দেখাচ্ছে? এই পোস্টটা। একটু আগে কিন্তু এই পোস্টটা এখানে ছিল না, অনেকগুলো নিচে ছিল, যে আনপিন করতে চাইলে আবার কিন্তু চলে যাবে। এখন আমরা যতবার ক্লিক দিয়ে ঢুকবো, পাবলিক ঢুকবে, ততবার কিন্তু প্রথমে এই পোস্টটা দেখতে পারবে। এটা কিন্তু পিন করার সিস্টেমটা আপনারা বুঝে ফেললেন। এখন দেখেন আমি যদি এই পোস্টটাকে, এই পোস্টটা আমাদের এর থেকে কপি করে নিয়ে আসছি বা এ করে নিয়ে আসছি, এটা কিন্তু বুস্ট করা যাবে না, আনঅ্যাভেলেবল বলতেছে। আর এই পোস্টটা এখন বুস্ট করা যাবে। যদি আমরা এটাকে বুস্ট করি, তাহলে আমরা বুস্ট পোস্টে ক্লিক দিলাম। বুস্ট করা মানে কি? আমরা গতদিন শিখছি যে বিজ্ঞাপন দেওয়া, অ্যাড করা, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? আমরা যখন টেলিভিশনে অ্যাড দিই, তারপর আমরা যখন রেডিওতে অ্যাড দিই, পত্রিকায় অ্যাড দিই, ঠিক আছে? এগুলো অনেক ব্যয়বহুল, কিন্তু ফেসবুকে অ্যাড দেওয়া অনেকটা চিপ রেটে অ্যাড দেওয়া যায় এবং সহজে মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছে যায়। আমরা এখানে যদি এখন বিজ্ঞাপন দিই, তাহলে আমরা এখানে কি করতে পারবো? এখানে আমরা প্রথমে আমরা বিষয়টা দেখবো, সেটিং এর বিষয়গুলো আমরা সব দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমি সবকিছু একটু দেখে নিতে হবে, তাহলে বুঝতে পারবো। নো বাটন, আমরা এখানে চাইলে একটা বাটন যোগ করতে পারবো। বাটন বলতে কেমন, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এখানে, যে এখানে আমাদের কোনো পোস্টে যে মেসেজ অপশন যোগ করা হয়েছে, যেমন এখানে দেখেন কোনো মেসেজ নাই, এখানে কিন্তু কোনো মেসেজ নেই, বাট এখানে কিছু কিছু জায়গায় মেসেজ যোগ আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। একটু আগে কিন্তু সেলাই কাটিং পেজে দেখিয়ে দিয়েছে, এই যে এই বিজ্ঞাপনটা আমাদের চলতেছে, এই যে ফিনিশড ইন 6 ডেজ, এই 6 দিন পরে বিজ্ঞাপনটা শেষ হবে। এই বিজ্ঞাপনটা আমাদের এখন চলতেছে। এই যে এখানে কিন্তু সেন্ড মেসেজ যোগ করা, কিন্তু দেখেন অন্যান্য বিজ্ঞাপনগুলো সবগুলোতে দেখেন যোগ করা নাই। এখন দেখেন আমি যদি এখানে একটা বাটন যোগ করি, তাহলে এখান থেকে কি বাটন যোগ করব? যেমন আপনি চাইলে ওয়েবসাইট যোগ করতে পারবেন, কল নাও যোগ করতে পারবেন, সাইন আপ যোগ করতে পারবেন। তো এগুলো সব, কল নাওটা হচ্ছে ফোন জন্য, ফোন সবাই করতে পারবে। আর সাইন আপ বলতে আপনার যদি কোনো গুগল ফর্ম লিঙ্ক বা কোনো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে, সেখানে ফর্ম ফিল আপ করবে, সাইন আপ করবে, ঠিক আছে? আর এখানে যদি আমরা দিই, যদি শপ নাও, শপ নাও মানে কেনাকাটা করা, অর্থাৎ আপনি যদি ড্রেসের কোনো বিষয় টিষয় বিক্রি করেন, তাহলে এখানে শপ নাও দিবেন, ঠিক আছে? আর আমি যদি সেন্ড মেসেজ দিই, তাহলে পাবলিক আমাকে সেন্ড মেসেজ করবে। যেমন এখানে দেখেন বেশ হাজার হাজার লোক আমাদেরকে সেন্ড মেসেজ করতে চাইছে। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো বেশ শত শত লোক আমাদের, বা হাজার হাজার লোক, লাখো লাখো লোক আমাদের সেন্ড মেসেজ করছে। আমরা কিন্তু এগুলা বুঝতে পারবো, এটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। আপনারা যেখানে আমাদেরকে মেসেজ করেন, এই অপশনটার নাম হচ্ছে সেন্ড মেসেজ। এখানে যে সেন্ড মেসেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম কিছু শো করেছে, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন এই যে এরা সবাই কিন্তু আমাদেরকে মেসেজ করছে। কে কি মেসেজ করছে, কে কি লিখছে, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। যেমন আমি যদি এটা ক্লিক দিই, জিল্লুর রহমান, এ কিন্তু আমাদের সাথে কি কথা হয়েছে, কি বিষয়ে কথা হয়েছে, সব কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? আশা করি আমরা সব বুঝতে পারছি। এখন দেখেন তাহলে আমরা সেন্ড মেসেজটা ক্লিক করলে কি হবে সেটা বুঝতে পারছি। এটা কিন্তু আমরা এখন সেন্ড মেসেজ বাটন অ্যাড করে দিলাম, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এডিট ওয়েলকাম মেসেজ। যদি কেউ আমাদের পেজে ক্লিক করে, যেমন দেখেন
পেজের একটা অটো মেসেজ থাকে। এই যে অটো মেসেজ মানে কেমন জানেন, আমাদের পেজে যে কয়েকজন ক্লিক দিলে এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি সে ক্লিক দিয়ে একটা লেখা আছে হাউ টু আর ইউ অ্যাকসেপ্টিং এ নিউ স্টুডেন্ট, ও কিন্তু ওটা আমাদের দেখে 3-4টা থাকে, হাউ মাচ ডাজ দিস কস্ট, হুইচ কোর্স ইউ ওয়ান্ট টু ডু। আমরা যেমন জিজ্ঞাসা করি তখন উনি বলে যে হাউ মাচ ডাজ দিস কস্ট, আর ইউ অ্যাকসেপ্টিং, এগুলো আমরা লিখে রাখছি ওখানে, সেটিং করে রাখছি। তারপর আমরা এটাও সেটিং করে রাখছি বাংলায়, এটা আগে ইংরেজিতে ছিল, আমরা বাংলা করছি যে আমাদের পেজে আপনাকে স্বাগতম, স্যার অথবা ম্যাম বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা কিন্তু অটোমেটিক্যালি ওর কাছে চলে যাবে, আমরা লাইনে থাকলেও যাবে না থাকলেও যাবে, ঠিক আছে। আবার আমরা যদি এমনও সেট করি যে আমরা পেজে কোনোদিন রিপ্লাই দেবো না, আমার পেজে অটোমেটিক্যালি রোবট আছে রিপ্লাই দিবে, সেটা কিন্তু আমরা রোবটও সিস্টেম করতে পারবো, সেটাকে চ্যাটবট বলে আর কি, ঠিক আছে। সেটা আমরা করতে পারবো, সেটা অনেক কাজ, সেটা এখন দেখাবো না, সেটা আরো 2টা ক্লাস নিতে হবে সেই বিষয়ের উপর, তখন দেখাবো, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা কি লিখছি যে আমাদের পেজে আপনাকে স্বাগতম, এখানে যা লিখবেন আপনি তাই আসবে। স্যার অথবা ম্যাম বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমাদের প্রতিনিধি খুব দ্রুতই আপনার প্রশ্নের উত্তর দিবেন, আর বিস্তারিত জানতে ফোন করুন, হচ্ছে 2টা নম্বর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাস, আপনি চাইলে এখানে ইমো অ্যাকাউন্টও যোগ করতে পারতেন, হোয়াটসঅ্যাপও যোগ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে মেসেজ কিভাবে কি করবেন। এখন দেখেন এখানে যাওয়ার পর আমরা এডিট ওয়েলকাম মেসেজ, যদি আমরা কোনো ওয়েলকাম মেসেজ এডিট করতে চাই, হাই প্লিজ লেট আস নো ওয়েলকাম পিপল উইথ এ গ্রেটিং, যদি আপনি এখানে কিছু ওয়েলকাম মেসেজ দিতে চান, হাই প্লিজ লেট আস নো, তারপর কি দিয়েছে হাউ ক্যান উই ক্যান হেল্প ইউ, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনি এটা না দিয়ে আপনি আমাদেরটা দিয়ে দিলেন সাপোজ, ঠিক আছে, আপনি আমাদেরটা দিয়ে দিলেন, বা আপনার যেটা আছে ওটা কিন্তু ভালো আছে, ওটা আপনার ফেসবুক থেকে সাজেস্ট করছে আপনাদের এই যে বিজনেসের কম লেখা থেকে, আপনি চাইলে এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে শো করতেছে, এবং নিচে এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আপনি আবার পরিবর্তন করতে পারবেন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যান আই মেক এ পারচেজ, আমি কিভাবে পারচেজ করব। আপনি যদি এখানে লিখতে পারতেন যে আর ইউ অ্যাকসেপ্টিং এ নিউ স্টুডেন্ট, তাহলে ওরা কিন্তু এখানে আর ইউ অ্যাকসেপ্টিং এ নিউ স্টুডেন্ট লিখে দেবে, এখানে কিন্তু আপনি লিখে দেবেন আর ইউ অ্যাকসেপ্টিং এ নিউ স্টুডেন্ট। আশা করি বুঝতে পারছেন। তখন কিন্তু আমাদের এটা তো বিউটি অ্যান্ড কেয়ার, এটা আর ইউ অ্যাকসেপ্টিং এ নিউ স্টুডেন্ট দেওয়ার কোনো প্রশ্ন আসে না, তাই না। তারপরে এখানে আছে আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করবে, তখন আমরা বলবো হ্যাঁ ইয়েস, হুইচ আইটেম ইউ ওয়ান্ট টু ডু, তখন আমরা তাকে ইয়ে করবো, জিজ্ঞাসা করবো যে তুমি কোন আইটেম সম্পর্কে জানতে চাও, তখন উনি আমাদেরকে বলবে যদি ইন্টারেস্টিং ফিল করে। তারপর ক্যান ইউ রিকমেন্ড সামথিং ফর মি, তখন ও বলবে যে আমাকে এই সম্পর্কে কিছু রিকমেন্ড করুন, যে আপনাদের কি কি পণ্য আছে বা ডিটেইলস বলুন, এরকম কিছু বলবে। হ্যাঁ ঠিক আছে, এরকম কিছু এখানে কথা থাকবে। যদি আপনার এগুলো পছন্দ হয় তাহলে এগুলো সেভ দিতে পারবেন অথবা চেঞ্জ করে দিতে পারবেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এরপরে আদার্স কোশ্চেন, এখান থেকে আরো কোশ্চেন বাড়ানো যায়, যা এই পরপর 2-3টা দিয়ে দিবেন এবং আপনাদের মন্তব্য দিয়ে দিবেন, মন্তব্য দিয়ে দিলে অথবা এখান থেকে মুছে ফেলতে পারবেন এই কোশ্চেন গুলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা যদি এখন এটা সেভ করে দিই তাহলে কিন্তু এখন আমাদের এটা পুরোপুরি সেভ হয়ে থাকবে। সেভ এখন কিন্তু অটোমেটিক্যালি পাবলিকের কাছে কোশ্চেন চলে যাবে। এবং এখানে দেখেন খেয়াল করে আমরা এখানে সেন্ড মেসেজ দিচ্ছি, সেন্ড মেসেজ শো করছে। আমরা যদি এখানে ম্যাডাম দিতাম, এই যে এক্সেলেন্ট বিউটি কেয়ার ভিডিও কিন্তু আমাদের পেজে শো করছে। এখন আমরা যদি এখানে একটা জিনিস দিই যে শপ আপ নাও কই শপ নাও, এখানে কিন্তু এখন শপ নাও শো করবে, ঠিক আছে। এই যে শপ নাও দিলে আবার ওয়েবসাইট ইউআরএল দেওয়া লাগবে, ভেজাল আছে, ওয়েবসাইট থাকা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। সাইন আপও দিলে মেবি ওয়েবসাইট দেওয়া লাগবে, তাহলে আমাদের সেন্ড মেসেজ টাইপ, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে এগুলো সব দিয়ে দেবো, তাহলে এই সেন্ড মেসেজ এখানে দিয়েছি, যেখানে শো করতেছে, ঠিক আছে। আমাদের কাছে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চলে আসবে। এবং দেখেন এখানে যখন বিজ্ঞাপন চলে তখন স্পন্সর লেখা আসবে, এগুলো দেখে দেখে আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এরপর এখানে সিমরে ক্লিক দিলে কি কি বিজ্ঞাপন সব দেখতে পারবেন। এরপর আমাদের আছে স্পেশাল ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি আছে, অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরি আমাদের এখানে দেওয়া দরকার নেই। অডিয়েন্স,
who should see your audience, people you choose through targeted, আমাদের টার্গেট কোন ধরনের অডিয়েন্স সেটা একটু আমাদেরকে বলতে হবে, ঠিক আছে, যে কোন ধরনের অডিয়েন্স আমরা চাচ্ছি এখান থেকে সেটা আমাদেরকে বলতে। আচ্ছা, এটাতে এখান থেকে ক্লিক দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারবো, সমস্যা নাই। অডিয়েন্স ডিটেইলস আমরা এখান থেকে লোকেশনটা কোথায় সেটা দেখতে পারবো, কত বছরের ছেলে মেয়ে, আপনি আপনি যেহেতু এখানে কি আপনার পণ্যটা কি, পেজের নাম দেখলে তো পণ্যের নাম বোঝা যায়। এক্সিলেন্ট বিউটি কেয়ার ভিডিও, অর্থাৎ এটা মেবি মহিলাদের কাজ আর কি, মহিলাদের পেজ আর কি। তো আপনি যদি মনে করেন যে স্যার আমার পেজটা বা আমার গ্রুপটা অনলি মহিলারা দেখবে, কোনো পুরুষ ছেলে যেন আমার পেজে নক না দেয় এবং পুরুষ ছেলে যেন জয়েন না করে, সেক্ষেত্রে আপনি, এবং আপনি যদি বলেন যে অনলি স্যার আমার বিজ্ঞাপনটা মিরপুর চলবে বা মিরপুর 1 নম্বরের ভিতর চলবে, অন্য কোথাও যাবে না, তাও কিন্তু এখান থেকে করা যাবে। আর আপনি যদি বলেন স্যার আমার বিজ্ঞাপনটা অনলি 50 হইতে 80 বছর মহিলাগুলো দেখবে, বাকিগুলো আমার পণ্য কিনবে না, দেখবেও না। আর আপনি যদি বলেন না স্যার আমার পণ্যগুলো অনলি 17 হইতে বা 15 হইতে 20 বছরের মেয়েগুলো দেখবে, বা 15 হইতে 20 বছরের ছেলেগুলো দেখবে, তাহলে কিন্তু আপনার পণ্যগুলো তারাই দেখবে, যাদের এজ এর থেকে বেশি তারা কিন্তু দেখতে পারবে না, সারা মেয়ে হলো, ঠিক আছে। এগুলা বিষয় কিন্তু এখান থেকে আমরা টার্গেটেড অডিয়েন্স যেটা বলে, অর্থাৎ যাকে টার্গেট করে আমরা বিজ্ঞাপনটা দিব। এই যে তাহলে আমরা এখানে ক্লিক করলাম, আর কিছু বিষয় আছে এখানে একটু পরে আসি, এখান থেকে আমরা সব সেটিং করে দেবো। এবং আমাদের বিজ্ঞাপনটা অনলি বাংলাদেশ দেখাবেন, অনলি মিরপুর দেখাবেন, মিরপুর কততে দেখাবেন, অনলি কাজীপাড়া দেখাবেন, না অনলি ওয়ার্ল্ড ওয়াইড দেখাবেন, সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এখানে দেখেন আমরা যে ক্লিক করে ঢুকছি, সেই দেখেন এডিট অডিয়েন্স, ওয়াল আছে, মেন আছে, ওমেন আছে, আপনার এগুলো পুরো ক্লিয়ার। ওয়াল মানে আমাদের বিজ্ঞাপনগুলো সব কিন্তু এখানে ওয়ালই হয়, ওয়াল না হলে আমাদের দেখেন আপনারা মহিলা মানুষ হিসেবে আপনারাও আমাদের সাথে জয়েন হন, আবার পুরুষ ছেলেরাও জয়েন হয়, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব, এখানে আমরা ওয়াল দিব। যদি আমরা পুরুষ এবং মহিলা দুইজনের কাছে আমাদের কাস্টমার চাই আমরা, বা দুইজনের কাছে প্রোডাক্টটা সেল করতে চাই, ওকে। এরপরে আপনি যদি বলেন না স্যার আমার প্রোডাক্টগুলো অনলি ছেলেরা কিনবে, যেমন ছেলেদের প্যান্ট বা ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি তো আর মেয়েরা কিনবে না, তাই না, ছেলেদের পাঞ্জাবি, ওকে, সেটা মেন। আর যদি মনে করেন অনলি 3 পিস, তাহলে এটা ছেলেরা কখনো কিনবে না, যেটা মেয়েরা কিনবে, এটা হচ্ছে ওমেন, মহিলারা। এখান থেকে আপনারা এটা বুঝতে পারছেন যে 18 থেকে 65 এজের লোকগুলো আমাদের পণ্যগুলো কিনবে। আপনি যদি বাড়িয়ে কমে দিতে চান, তাহলে এখান থেকে বাড়িয়ে কমে দিতে পারবেন। আগে দেখেন, এটা দেখেন আপডেট হওয়ার কারণে কতটা হয়ে গেছে, এই দাগের উপরে সব বাড়াচ্ছে কমাচ্ছে। এখন দেখেন আপনার পণ্যগুলো কিন্তু কখনো এই যে 67 বা 65 বছরের এজে পুরুষ লোকগুলো কিনবে না, আপনাকে অবশ্যই 40 বছরের ভিতরে গেলে ভালো হবে, বা 45 বছরের। কারণ 50 বছরের পরে যে বৃদ্ধ মহিলাগুলো তারা সবসময় এখন ঘুমানোর তলে ব্যস্ত, মানে মৃত্যুর জন্য প্রস্তুত, তারা এগুলো কসমেটিক এখন ব্যবহার করবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা কিন্তু ব্রেনে রাখতে হবে। কারা করবে তাদেরকে কিন্তু আমার সাজেস্ট বা টার্গেট করতে হবে, ওকে। এরপর লোকেশনটা দেখেন, আমার এখানে কিন্তু বাংলাদেশ প্লাস 25 কেমি কিলোমিটার, ওকে। আমি এখানে যদি এখন এলাকাটা দিই যে ঢাকা বাংলাদেশ, তাহলে ঢাকা বাংলাদেশ দেখাবে। আবার যদি বলি যে না, আমরা যদি বলি যে না কানাডা দেখাবে, CANADA, কানাডা। এই যে কানাডা এলেন, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট কানাডা কোন অঞ্চলে দেখাবে সেটা দেখাই দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড, ঠিক আছে। তাহলে আপনি এখানে বিজ্ঞাপনটা কোথায় দিবেন সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি দিচ্ছি না, বোঝানোর জন্য এটা দিলাম সাপোজ। এখন কিন্তু গুগল ম্যাপটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু কত দূর এলাকা দেখাবেন। আপনি যদি এটাকে একটু বাড়িয়ে দেন যে স্যার না আমি একটু বেশি কিলো দেখাবো, তাহলে এটা দেখে দেবেন। আপনি যদি মনে করেন না স্যার আমি একটু কমিয়ে দিব, আমার এলাকার এই যে কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে, এই যে বাস কমিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখানে সেভ নামে একটা অপশন আসবে, সেভ দিবেন, ঠিক আছে। এগুলো সব যদি ঠিক থাকে তাহলে আপনি সেভ দিবেন। আর আপনি যদি মনে করেন না স্যার এগুলো আমি নিব না, কেটে দিলেন, তাহলে কেটে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে মনে করেন যে ঢাকা বাংলাদেশ, অথবা মিরপুর ঢাকা বাংলাদেশ দিতে পারেন। আমি দিলাম ঢাকা ডিভিশন বাংলাদেশ, বাস। অথবা ঢাকা বিহার ইন্ডিয়া সিটি, বাস। আপনার যেটা দরকার ঢাকা সিটির ভিতরে
বা ঢাকা খালি চিটাং দিবেন, তা দিতে পারবেন। এখানে আমি ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, বাস। এই যে আমার সামনে ঢাকা শো করছে। আমি যদি এটাকে কনফার্ম করতে চাই, এখন কনফার্ম করতে চাইলে আমি কি করব, আমরা কিন্তু কিলোমিটার এখানে বেড়া দিতে পারবো, কমাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমি সেভ ক্যান, সেভ অডিয়েন্স করলাম। এই এলাকার ভিতরে কতগুলো লোক সেটা কিন্তু নিচে লেখা আসছিল, আমরা একটু দেখে নিছি। এখানে আমরা 15 থেকে 47 বছর কিন্তু সিলেকশন করছি। আপনারা চাইলে আরো পরিবর্তন করে এখান থেকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে সব পরিবর্তন করা হয়ে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিটেইলেড টার্গেট। এখানে ডিটেইলেড টার্গেটের বিষয়ে কিছু লিখতে পারবেন, যে কেন আপনি এত বছর থেকে এত বছরের বয়স্ক ছেলে মেয়েদেরকে দেখাবেন, কেন আপনি কেন আপনি অনলি মেয়েদেরকে দেখাবেন, কেন আপনি অনলি ছেলেদেরকে দেখাবেন, কেন আপনি কেন আপনি ইয়ে করবেন, আমেরিকাতে দেখাবেন, বাংলাদেশে কেন দেখাবেন না, কেন আপনি বাংলাদেশে দেখাবেন। কারণ আপনি একটা 3 পিস বিক্রি করবেন, 3 পিসের কাস্টমার তো কেনাডাতে অত ব্যবহার করে কিনা আমার জানা নাই, তো ওটা করলে তো হবে না। আবার আপনি গাড়ি বিক্রি করবেন, গাড়ির কাস্টমার তো বাংলাদেশে ফেসবুকে কয়টা আছে, কেনাডাতে লক্ষ লক্ষ, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু কানাডা হবে পারফেক্ট জোন। এখানে দেখেন পোটেনশিয়াল রিস্ক, এই এলাকার ভিতরে 40 কিলোমিটার ভিতরে কতগুলো লোক রিস্ক করবে। এটা হচ্ছে 3 আর 2 5 70,000, 17,000, হ্যাঁ 17,000 এই লোকগুলা ইউজ করবে। 17,000 না 17 লাখ, 17 লাখ হবে এটা। এই লোকগুলো লক্ষ লক্ষ লোক এটা আর কি ইয়ে করবে, রিস্ক করবে, ঠিক আছে। 17,000 হবে না। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা চলে গেলাম, এটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল। এরপরে দেখেন এখান থেকে হচ্ছে পিপুল ইন ইউর লোকাল এরিয়া। যদি আপনি বলেন যে না আমার লোকাল এরিয়ার ভিতরে অ্যাড হোক আমার, কারণ দেখা গেছে যে যদি কারো বাসা এখান থেকে সিলেটে থাকে, চিটাগাং থাকে, বা খুলনা থাকে, বা রাজশাহী থাকে, তারা কিন্তু এখানে সহজে খোঁজ করতে আসবে না। তারা হয়তো অনলাইনে করবে, বা তারা হয়তো এই পণ্যগুলা কিনতে, যেমন মনে করেন আপনি বিরিয়ানি বিক্রি করেন সাপোজ, আপনার বিরিয়ানি কি ওই রাজশাহীর লোক এখানে কিনতে আসবে, বা আপনি পারচেজ করে ওখানে পাঠানো তো অনেক দূর সম্ভব ব্যাপার। অতএব আপনার লোকাল এলাকায় অ্যাড দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি লোকাল এরিয়া ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম ভাবে শো করবে যে কত কিলোমিটার ভিতর আপনার লোকাল এরিয়া, এবং সেই লোকাল এরিয়াটার নাম ওখান থেকে একটু আগে যে সেট করে আসছিলাম সেটা সেট করবেন, ঠিক আছে। ইওর কাস্টমার অডিয়েন্সে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যোগাযোগের ঠিকানা গাজীপুর, এই কাস্টমার অডিয়েন্সটা আমাদের চলে আসছে, ডিটেলস যেটা সেটা এখানে রাইট চিহ্ন দিয়ে দিলাম। মোহাম্মদ রফিক, আমাদের যেহেতু অ্যাকাউন্ট সেটা আমার নাম চলে আসছে, এই যে হচ্ছে সি ওয়াল, সবাইকে দেখতে বলতেছে, সি লেস, এভাবে থাকবে। ক্রিয়েট নিউ, আমার নতুন অডিয়েন্স ক্রিয়েট করার দরকার না। এরপর হচ্ছে আমার বিজ্ঞাপনটা কতদিন যাবত চলবে, এবং পার ডে কত ডলার করে, ঠিক আছে। আমরা একটু চেক করলে বুঝতে পারবো। দেখেন এখানে আমাদের একটা বিজ্ঞাপন চলতেছে অলরেডি। কোথায় বিজ্ঞাপন চলতেছে আমাদের, সাপোজ এখানে আমাদের একটা বিজ্ঞাপন চলতেছে। এই যে আমাদের বিজ্ঞাপনটা চলতেছে, দেখেন আমাদের বিজ্ঞাপনটাতে কত ডলার চলতেছে, কতদিন চলবে, আমি এখানে বুঝলে আমি সব বুঝতে পারবো। এখানে দেখেন যদি আমি ভিউ রেজাল্টে ক্লিক দিই, তাহলে দেখেন এখানে আমি কত ডলার করে চলতেছে, কতদিন চলছে সেটা তো দেখা দিলাম, 1 থেকে 6 দিন যাবত চলবে। এখানে হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা রিচ হয়েছে 16,900 লোক দেখছে, ঠিক আছে। আমাদের পার মেসেজে কাটতেছে 0.12 পয়সা। তারপরে যে লিঙ্ক ক্লিক করছে 282 জন, পোস্ট এঙ্গেজ করছে 370 জন। এগুলো হচ্ছে আমাদের পোস্টের দেখা দেখি করছে, চিন্তা ভাবনা করছে, ক্লিক দাদি করছে। আর আমাদের যে পোস্টের ভিতরে একটা লিঙ্ক আছে গুগল ফর্ম বা এই যে গ্রুপ লিঙ্ক, ওগুলোতে ক্লিক করছে 282 জন। এরপর হচ্ছে মেসেজ কনভারসেশন স্টার্ট, 116 জন আমাদেরকে মেসেজ করছে এই একটা পোস্ট থেকে। এরকম আমাদের অন্যান্য পোস্টগুলো কিন্তু চলতেছে। এরপর হচ্ছে পোস্ট রিজন হচ্ছে 58, পোস্ট রিজন হচ্ছে 58 জন, ঠিক আছে।
এটা করছে আর কি। এরপর হচ্ছে গেট স্টার্ট, এগুলো আমাদের জানার দরকার না। কয়দিন কিন্তু স্টে করবে সেটা কিন্তু আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর টোটাল বাজেট ছিল, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে ডিটেলস গেট মোর মেসেজ, আমরা মোর মেসেজকে টার্গেট করছি। $40 টোটাল বাজেট, এটা এটা চলবে, তারপর চেঞ্জ করে দেওয়া হবে। এটা 10 দিনের জন্য, 4×10 = 40, পার ডে $4 করে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার এখানে দেখেন ফিনিশ ইন 6 days, 6 দিনের পরে এটা ফিনিশ হবে। এটা আশা করি বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করবো, এখন আমাদের পেজে চলে যায়, যে তাহলে আমরা এখান থেকে কয় দিনের জন্য এই পোস্ট আমরা বিজ্ঞাপন দেবো, এখানে এই পোস্টটা কয় দিনের জন্য বিজ্ঞাপন দেবো, কয় তারিখ পর্যন্ত বিজ্ঞাপন দেবো। এখানে হচ্ছে মনে করেন আমরা এখানে 5 দিন আছে, আমরা কমায় দিতে পারবো, আমরা 2 দিন দিতে পারবো। এই যে 2 দিন দিয়ে দিলাম সাপোজ। ইনক্রিজ দ্য ডিউরেশন, এটা বলছে যে অ্যাডস দেন অ্যাড দ্যাট, মানে অ্যাড বলতে বিজ্ঞাপন, দ্যাট যা রান ফর অ্যাট লাস্ট 4 days টেন্ড টু গেট বিটুইন রেজাল্ট, মানে বলতেছে যে বেটার রেজাল্ট পেতে হলে, মানে ভালো রেজাল্ট, ভালো ফলাফল পেতে হলে তুমি মিনিমাম 4 দিন অ্যাড দাও। ওরা 2 দিন সাজেস্ট করতেছে না, ফেসবুক কোম্পানি আমাকে পরামর্শ দিচ্ছে, কিন্তু আপনি চাইলে একদিনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, একদিনও $1 দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এন্ড ডেট, আজকে মনে করেন যে আমাদের 30 তারিখ, তাহলে এন্ড ডেট কয় তারিখ, এন্ড ডেট হচ্ছে 3 তারিখ, 3 তারিখ, ঠিক আছে। 31 তারিখ দেখবেন, হ্যাঁ 1 2 3 তারিখ কিন্তু দেখবো, ওকে। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এখানে আছে $10, এখানে $10 আছে, এখানে এই পয়েন্টে ক্লিক দেবেন। টোটাল বাজেট আমাদের কিন্তু একটু আগে যে বাজেটটা দেখাচ্ছিলাম এখানে $40 দেখাচ্ছিলাম, তাই না। আর এখানে বাজেটটা আমাদের কাছে ঠিক করে নিতে হয়। এই যে এখানে এডিট করবো আমরা, বাজেটটা আমরা একটু কমাই দিব, 4 দিনে আমরা সাপোজ $60 দিব, $60 আগে একটা 0 দিয়ে নিতে পারি, ঠিক আছে, এরকম করে দিলাম। এই যে দিস অ্যাড মে নট গেট ম্যানুফ্যাকচার রেজাল্ট উইথ এ বাজেট বিলো দ্য রিকমেন্ডেড রেঞ্জ, এর পরামর্শ দিচ্ছে এটা খুব কম বাজেটে রয়ে গেছে, রিকমেন্ডেড রেঞ্জের নিচে নেমে গেছে, ঠিক আছে। এরা চাচ্ছে যে আর বেশি বাজেট করতে, ঠিক আছে। আচ্ছা আমি তো বাজেট এখন ইয়ে করতেছি না, তারপরে এখানে একটু $5 বা $6 দিয়ে দিলাম, $6 দিয়ে দেখি, $6 দিয়ে $6 রিকমেন্ডেড গণনা, মানে আমি $10। যা এখান থেকে আপনারা যে কয় ডলার ইচ্ছা আপনাদের দিতে পারবেন, তো ওরা যেটা রিকমেন্ড করে আমাদের ভালোর জন্য করে, ঠিক আছে। তো ওরা তো টাকা দিলে, টাকা না দিলে হবে না, তাই না, আর আমাদের তো কার্ডে তো টাকা থাকাও চায়। তাহলে আপনি $2 বা $1 দিয়ে টেস্ট করতে পারেন যে কেমন। তো বিজ্ঞাপনটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে টেক্সট গুলো, এবং ইমেজটা অনেক অনেক সুন্দর হতে হবে, অনেক সুন্দর হতে হবে, তা না হলে কিন্তু কখনো অ্যাড প্রমোট হবে না, অ্যাড গ্রো করবে না, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোকের কাছে রিচ হবে না। এটা কিন্তু মাথার ভিতরে রাখতে হবে আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই প্ল্যাটফর্মে আমরা একটু দেখে নিই প্লেসমেন্ট হবে কোথায় কোথায়। যদি আমরা ফেসবুকে দিই, ফেসবুকে তো আছে মেসেজ দিই, তাহলে মেসেজ দিলে মেসেজ হবে, ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম হবে। আমরা যদি বলি অনলি মেসেজে যাবে, ইনস্টাগ্রামে যাবে না, তাহলে অনলি মেসেজে এটা যাবে, ঠিক আছে। আবার যদি বলি মেসেজে যাবে, ইনস্টাগ্রামে যাবে, তাহলে আমাদের জন্য এটা বেস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল অনেক সময় এই ছবিটা অ্যাডজাস্ট হয় না, এই ছবিটা ফেসবুক এর সাথে আপনার মানানসই হয় না, হ্যাঁ, মানে সঠিক মাপটা হয় না। তো না হলে এখানে কিন্তু এই যে পিক্সেল অ্যাডজাস্ট হবে না, এই যে ফেসবুক পিক্সেল এরকম লেখা আসবে, এরকম মানে কি যে ফেসবুকের যে কিউরিসিটি বা ইয়াটা যেটা রিকোয়ারমেন্ট করবে না সেটা আসবে, হ্যাঁ। তো এরকম কিন্তু আসবে, মানে এরকম যদি নেয় তাহলে এরকম সবুজ হয়ে থাকবে, আর না নিলে এরকম অফ হয়ে যাবে, এরকম চিহ্ন আসবে। এরপর দেখেন আমাদের এখানে একটা কার্ড আছে, এই কার্ডটা এখানে শো করতেছে, তো আমরা কার্ডটা চাইলে এখন সেটিং করে দিতে পারবো, অথবা আপনারা চাইলে নিজেরা সেটিং করে নিতে পারবেন। আচ্ছা আমি একটু সেটিং করে দেখাই দিই, বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে কার্ডটা সেটিং করতে হবে। দেখেন এখানে গেলাম আমরা, এখানে যাওয়া, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যদি আমরা এই কার্ড থেকে করতাম তাহলে কিন্তু এখানে ক্লিক দিলে আমাদের বাই দিস টাইম
আহ, ইয়ে করতে থাকতো, টাকা কাটতে থাকতো। এই যে বুস্ট পোস্টে ক্লিক দিলে এখন কিন্তু আমাদের $6 কাটতে থাকবে, অটোমেটিক্যালি কেটে নেবে, ঠিক আছে, কাটতে থাকবে কাটতে থাকবে, ঠিক আছে। এখানে $6 হয়ে গেছে। যদি $10 করি তাহলে এখানে $10 হবে, ঠিক আছে। যদি এখান থেকে আমরা $20 দিই, সাপোজ আমরা $8 দিলাম, $68 দিলাম, এখানে ক্লিক করলে এই যে $68 হয়ে গেছে। বুস্টে ক্লিক দিলে বুস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন খুব মজা করে নিয়েছি, দেখছেন। ইউর বাজেট ইজ উইথিন দ্য রিকমেন্ডেড রেঞ্জ। ওরে বাবা, এত রিকমেন্ডেড আমাদের দরকার নেই, টাকা নাই এতগুলো টাকা। এই $8 দিয়ে দিলাম, ঠিক আছে। $8 নেওয়ার পরে এখান থেকে ক্লিক দিলে আমাদের এই কার্ডটা থেকে কাটবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা কার্ড সেভ করা আছে, তাই শো করতেছে আমার এই অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে ক্লিক দিলাম চেঞ্জ, আমি কার্ডটা চেঞ্জ করে আর একটা কার্ড দিতে চাচ্ছি। এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিচ্ছে অলরেডি, অ্যামাউন্ট ইউ ওন 28.46 USD। মানে আমার কাছে ফেসবুক কমিটি কি বলছে, উই আর আনএবল টু ইউ চেঞ্জ ইউর অ্যাড অ্যাকাউন্ট। আমার অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে বলছে ইউজিং ভিসা, আমাদের ভিসা কার্ডটা মানে ক্রেডিট কার্ডটা, এই যে নম্বরটা এটা। প্লিজ অ্যাড এ নিউ পেমেন্ট মেথড টু টু ইয়োর অ্যাকাউন্টে নতুন পেমেন্ট মেথড অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। এটা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট মেথড অ্যাড করতে বলতেছে। কারণ আমার কাছে ফেসবুক কোম্পানি এই অ্যামাউন্টটা পায়, কত পায়, $28.46, ঠিক আছে। তাইতে আমাকে এই কার্ড দিয়ে এই টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এই কার্ড দিয়ে পেমেন্ট করতে দিচ্ছে না, ঠিক আছে। তো আমি এখানে যদি আমি নতুন কার্ড অ্যাড করি তাহলে নেম দেবো কার্ড ওয়ান, নেম ওয়ান কার্ড, কার্ডের নামটা দিব, কার নামে কার্ডটা, যেমন আমার নামে কার্ডটা, আমার নাম দিলাম। তারপর হচ্ছে কার্ড নাম্বার, কার্ডের নাম্বার আছে, ঠিক আছে, সেই নাম্বারগুলো এখানে দিব। তারপর হচ্ছে এক্সপায়ার ডেট, যেমন এখানে আমার একটা এক্সপায়ার ডেট আছে সেটা দিব, মাসের নাম আর ইয়ারের নাম। এক্সপায়ার যেমন এক্সপায়ার ডেট হতে পারে যেমন 25 আগস্ট 2022 বা 2023, এখানে এরকম হতে পারে। এখানে 25 লিখবেন, এখানে 23 লিখবেন, ঠিক আছে, 2023 বা 23 এরকম। এরপর হচ্ছে সিকিউরিটি কোড, কার্ডের শেষে বা কার্ডের পিছে এখানে মানে মেবি 22 সংখ্যার একটা ইয়ে থাকে, কোড থাকে, ঠিক আছে। আর যে কোডটা থাকবে 22 হোক 24 হোক, আমার এখন মুখস্থ নয়, কোডটা দিবেন দেখে দেখে, কার্ড দেখে দেখে কোড দিবেন। এরপর দেখেন এখানে একটা সিকিউরিটি কোড, 3 সংখ্যার একটা সিকিউরিটি কোড থাকে, সেই 3 সংখ্যার কোডটা এখানে আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনারা এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার পেজটা এরকম পেমেন্ট, এরকম রং সিগন্যাল না থাকলে, যদি পেমেন্ট না পায় আপনার কাছে ফেসবুক, তাহলে কিন্তু তারা এখান থেকে পোস্টটা বুস্ট করে দিবে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে পারছি। তাহলে এখান থেকে কন্টিনিউ করবো আমরা, কথা ক্লিয়ার, কন্টিনিউ করবো। আশা করি কার্ড কিভাবে সেট করতে হবে, কার্ডের ইয়ার মানে এক্সপায়ার ডেট কিভাবে সেট করতে হবে, কার্ড হোল্ডারের নাম, ক্রেডিট কার্ড হোল্ডার, ডেবিট কার্ড কিন্তু এখানে আরেকটা অপশন আসবে, কিন্তু ডেবিট কার্ড আমরা করবো না। আমার অন্য আসবে, আমেরিকা এক্সপিরিয়েন্স আসবে, পেপাল আসবে, এই যে পেপাল চলে আসছে। আর পেপাল কিন্তু আমরা ক্লিক দেবো না। আর ফেসবুক অ্যাড কুপন আসবে, ফেসবুক অ্যাড কুপন আমরা করবো না, আমরা জাস্ট ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবো। আর বাংলাদেশি টাকা, যদি আমরা এখানে ডলার সিলেক্ট করছি তাহলে ক্রেডিট কার্ড শো করছে, যদি বাংলাদেশি টাকা দিই তাহলে বাংলাদেশি টাকা এখান থেকে শো করতে হয়, যেখান থেকে ইয়ে আমরা এটাকে ক্যান্সেল করলাম, কিন্তু আমি এখন অ্যাড করতেছি না। এখানে আমরা ডলার দিছি, সেটিংই ডলার, তার কারণে ডলার সেটিং হয়ে আছে, ঠিক আছে, এটা আর কি। এরপর দেখেন আমরা এখান থেকে অপশন কিছু এখন করা যাচ্ছে না বা যাবে না। এখান থেকে কিন্তু পাবলিক আমাদের এই মেসেজ অপশনে ক্লিক দিয়ে মেসেজ করতে পারবে, ঠিক আছে। যে কোনো একজন কিন্তু আমাদের মেসেজে ক্লিক দিয়ে মেসেজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপর দেখেন আপনারা বুস্ট পোস্ট, এখানে যদি ক্লিক দিই তাহলে পুরো পোস্টটা বুস্ট হয়ে যাবে। এখন কিন্তু হবে না আমার কাছে, তারা কত ডলার পায়, 46 পয়েন্ট কত জানি সেন্ট, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এখান থেকে অ্যাড করতে হবে, মানে বিজ্ঞাপন দিতে হবে, যে পোস্ট আমি বুস্ট করব সেটা। এখন মজার একটা বিষয় দেখেন, যে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে বিজ্ঞাপন দিলে আমার এই পেজটা এই পোস্টার এখানে লাইক বেড়ে যাবে। যেমন আমাদের সেলাই কাটিং এর একটু আগে দেখালাম, এখানে 27,000 লাইক,
বাট এখানে কিন্তু এই পোস্টটা লাইক বেড়ে যাবে এটা যদি আমি বিজ্ঞাপন দিই। এটা হচ্ছে মজা হচ্ছে এই পোস্টটা লাইক বেড়ে যাবে কিন্তু আমার কাছে ব্যাপক মেসেজ আসবে, ব্যাপক মেসেজ আসবে, ঠিক আছে, এটা আর কি কনফার্ম। তো আমি চাচ্ছি আমার পেজে তো কোনো লাইক নাই, দেখেন খেয়াল করে আমার পেজের কই লাইক অপশন, এই যে পেজ লাইক কিন্তু 0, আমার পেজে কিন্তু কোনো লাইক নাই, ঠিক আছে। এখন আমার ফার্স্ট টাইম কাজ হচ্ছে ফ্রেন্ড সার্কেলদেরকে অ্যাড করা এবং পেজের লাইকটা বাড়িয়ে নেওয়া, এটা কিন্তু আমরা বুঝতে পারছি সবাই, পেজের লাইকটা বাড়িয়ে নেওয়া। আমরা এখান থেকে লাইক দিব, ইনভাইট ফ্রেন্ডদেরকে ইনভাইট করব। কিভাবে ইনভাইট করব, এই যে সিলেক্ট ওয়াল সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্ড ইনভাইট, অথবা আপনার আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে বলে দিবেন, তারা এভাবে ইনভাইট করবে। সো আমার এটা অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে ইনভাইট করে, তাই আমার ইনভাইটটা হবে না, বাট আপনারা এখান থেকে ইনভাইট করে নেবেন, ঠিক আছে। আপনাদের এখানে ডাইরেক্ট ইনভাইট লেখা থাকবে, আমার এখানে সেটিং চেঞ্জ হওয়ার কারণে ইনভাইট ভিতরে ঢুকে যায়, নিয়ে আসতে হচ্ছে। শেয়ার পেজ শেয়ার দিবেন, ক্রিয়েট নতুন পেজ তৈরি করতে পারবেন, লাইক ইওর পেজ লাইক দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এতে লাইক দিয়ে দিলাম। এরপরে দেখেন এখান থেকে সবকিছু আমরা লাইক দিয়ে দিলাম, লাইক দিয়ে সাবমিট করে দিলাম। এখন আমরা এখান থেকে কি তাহলে বুঝতে পারলাম, এখান থেকে পোস্ট করলে এগুলো বাড়বে। কিন্তু আমি যদি এই পেজটা মানে এই পেজটা, এই যে নাম যেটা, এই নামের লাইক বাড়াবো, অর্থাৎ এই পেজটা লাইক বাড়াবো। এখানকার লাইক বাড়ানো মানে কিন্তু এই পেজের লাইক বাড়ানো না, এখানকার লাইক বাড়ানো মানে এই পোস্টটার লাইক বাড়ানো, এই পোস্টটা। আর এখানকার লাইক বাড়ানো মানে প্রমোট করা মানে এখানকার লাইক বাড়ানো। প্রমোটটা কি করে করতে হবে আমি একটু দেখাই দিই। ইভেন্ট কিন্তু আপনারা করতে পারবেন, ইভেন্ট এই যে এখানে পোস্ট দিলে ইভেন্ট বুস্ট করলে ইভেন্ট বুস্ট হয়ে যাবে। ওকে, আমি একটু প্রমোটটা করে, প্রমোট এখান থেকে করা যাবে অথবা এখান থেকেও নিয়ম আছে করা যায়, বাট এখান থেকে মেবি অ্যাড সেন্টার বা এখান থেকে কোনো একটার ভিতর যে আমরা প্রমোট করে দিয়ে আসতে পারবো। সেটিং পরিবর্তন হওয়ার কারণে সমস্যা করতে সমস্যা না, আমরা এখান থেকে প্রমোট করতে পারবো আশা করি। এই যে বুস্টে পোস্ট, একটু আগে যে পোস্ট আমরা করলাম ওই পোস্ট হচ্ছে বুস্ট পোস্ট, ওটা লাইক বাড়বে, তা আমরা ওটার লাইক বাড়াবো না, আমরা পোস্টার লাইক বাড়াবো না, আমরা বাড়াবো পেজের লাইক। এরপর হচ্ছে বুস্ট অ্যান্ড ইভেন্ট বুস্ট করা, যেটা একটু আগে দেখিয়ে দিলাম। গেট মোর মেসেজ, যদি মোর মেসেজ পেতে চাই তাহলে এটাকে লিখতে দেবো, যে মেসেজটা যোগ করবো। ওকে, তারপর হচ্ছে প্রমোট ইউর পেজ, যদি আমরা মূল পেজটা প্রমোট করতে চাই। মূল পেজ মানে কোনটা, আমাদের পেজ হচ্ছে পোস্ট বুস্ট হচ্ছে এটা, আর ইভেন্ট হচ্ছে তো একটু দেখিয়ে দিলাম, আর প্রমোট পেজ হচ্ছে এটা, এই যে প্রমোট, ঠিক আছে। এই পেজটা লাইক কত আছে, এই পেজটা অরিজিনাল লাইক আছে 12,938, ঠিক আছে, 12,938 লাইক আছে, ঠিক আছে। আর এই পোস্টটার লাইক দেখেন মাত্র 7 জন, ঠিক আছে। এরকম প্রত্যেকটা লাইক আছে, কমেন্ট আছে, এখানে লাইক আছে 66, ঠিক আছে। এখানে তাহলে কি করতে হবে আমাদেরকে, যদি আমরা এই পেজের লাইক বাড়াই তাহলে আমাদেরকে এখান থেকে যেতে হবে, যাওয়ার পরে এই যে প্রমোট ইউর পেজ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে বেশ কিছু অপশন আসবে, একটু পরে আমি যাচ্ছি সেটা দেখা দিচ্ছি। আর এটা তো করলামই, করে দেখা দিলাম, আমি খালি বুস্টে করি না, বাকি সব দেখা দিই, বুস্ট দিলে বুস্ট হয়ে যাবে। ওকে, ক্রেডিট কার্ড ক্লিয়ার থাকলে গেট মোর কলস, যদি আমরা বেশি কল পেতে চাই তাহলে এখানে ক্লিক করে করবো, প্রমোট করবো, তাহলে কল বেশি পাবো। কল বেশি পাবো মানে কি, এখানে এই যে কলে মানুষ ক্লিক দেবে যেখানে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিট, যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করার লিঙ্ক দিয়ে থাকি কোনো পোস্টে তাহলে ওয়েবসাইট লিঙ্ক ভিজিট করবে। গেট মোর লিডস, যদি বেশি লিডস পেতে যায় তাহলে এটা ক্লিক দেবো। তো আমরা পেজটাকে প্রমোট করার একটু দেখে আসি। প্রমোট ইউর পেজ ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের সামনে পেজটা কিন্তু চলে আসছে, অর্থাৎ কোন পেজটা, এরকম একটা পেজ, কভার ফটো থেকে আমাদের পেজ বলে, এখানে এই পেজটা চলে আসছে। তারপর বলছে এখানে হাউ ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু লুক, আমরা এটা দেখলাম। এরপর হচ্ছে ইউজ এ পোস্টে ইউজ করতে বলতেছে ডেসক্রিপশন, কন্টেন্ট উইথ এক্সিলেন্ট বিউটি কেয়ার বিডি, এখানে আমরা ডেসক্রিপশন একটা এটা মুছে দিয়ে এই ডেসক্রিপশন এটা থাকলে এখানে শো করবে, আমরা এটা রাখবো না, আমরা এটা এই যে এক্সিলেন্ট বিউটি কেয়ার বিডি দিয়ে এখানে শো করতেছে, আমরা এটা রাখলাম না, আমরা এখানে দিব যে আমাদের পণ্য আমরা যে যা লিখি একটা লিখে দিলাম, যা ভেরি গুড প্রোডাক্ট।
এই যে আপনারা বুঝতে পারছেন অলরেডি, মানে দেখাচ্ছি না, এই যে ভেরি গুড প্রোডাক্ট চলে আসছে। আর এই নামটা অটোমেটিক্যালি মেবি এখান থেকে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। যে ভেরি গুড প্রোডাক্ট বা ভেরি গুড সার্ভিস এখানে চলে আসছে। এখানে আপনি যা লিখবেন তা এখানে শো করবে। মোবাইল নাম্বার দিতে চাইলে মোবাইল নাম্বার শো করবে, হ্যাঁ, শো করলে মানুষ কল দিবে। আর এখানে যখন লিখতেছেন তখন দেখেন এখানে বেশি শব্দ আপনি লিখতে পারবেন না। কত শব্দ লিখতে পারবেন? 90 ক্যারেক্টার। একটা ওয়ার্ড লিখছি, যে 90 ক্যারেক্টার কিন্তু লিখতে পারবেন। এই যে এখানে দেখেন ওয়ার্ড উঠতেছে, এই যে, ঠিক আছে, এই যে এখানে যে ওয়ার্ড লিখবেন সে উপরে ওয়ার্ডগুলো শো করবে, এই যে এখানেও শো করবে, ঠিক আছে। বাস, এই যে এখানে বেশিরভাগ শো করবে আমাদের প্রোডাক্ট সার্ভিস, সেটার নাম শো করবে। দেখেন তাহলে আমরা এখান থেকে যদি এভাবে দিতে চাই, তাহলে আমাদের পেজটা মানুষের সামনে এভাবে যে শো করবে। শো করলে মানুষ এটাকে কি করবে? এই যে লাইক বাটনে ক্লিক করবে, যে লাইক চিহ্নটা দেওয়া থাকবে এরকম জায়গায়, লাইক বাটনে ক্লিক করবে সবাই। ক্লিক করলে আমরা লাইক পেয়ে যাব। কত ডলারে কত লাইক আমাদের এখানে বলে দিতে সবকিছু আমরা দেখে নিব। এই যে $5, $3 পার ডে অ্যাড হবে। এই যে $3 পার ডে, এই ডেইলি বাজেট। প্রত্যেক ডেইলি বাজেট মানে অ্যাকচুয়ালি এমন স্পেন্ড ডেইলি মে ভেরি। প্রত্যেক দিন আমাদের $3 করে কাটবে কার্ড থেকে। 4 দিন 5 দিন যেমন অ্যাড চলবে, 5 দিন যেমন 4 সেপ্টেম্বর শেষ হবে। এবং কতগুলো লাইক পাবো, কতগুলো কমেন্ট পাবো, এখানে কমেন্ট দেখাবে না, লাইকটা দেখাবে আর কি। এই যে লাইক পাবো 100, প্রত্যেকদিন লাইক পাবো 143 থেকে 413 জন পেজ লাইক, হ্যাঁ, প্রত্যেকদিন পাবো, ঠিক আছে। এটা দেখাচ্ছে 3 পাশে $15, এই যে $15 হিসাব করে নিছে। ওকে সঙ্গে সঙ্গে হিসাব হয়ে যায়। সবকিছু ঠিক থাকলে প্রমোট না, বাস। তাহলে আমরা পেজ প্রমোট করতে জানলাম, আমরা পেজ পোস্ট করতে জানলাম, বুস্ট করতে জানলাম, সবকিছু আমরা এখান থেকে শিখে ফেললাম, ঠিক আছে। আশা করি এগুলো সব আপনারা সব বুঝতে পারছেন। এখান থেকে এগুলো সব করতে পারবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এগুলো হচ্ছে মুখ্য বিষয় ছিল। আমরা সেই বিষয়গুলো, বুস্টের যে বিষয়গুলা বা বিজ্ঞাপনের যে বিষয়গুলো, বিজ্ঞাপন সেট করা, সেই বিষয়গুলো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা হওয়ারই কথা না, হবেও না ইনশাল্লাহ, ঠিক আছে। এখান থেকে বেশ কিছু সেটিং আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এমনি ঘাটাঘাটি করলে বাকিটা পারবেন। আরেকভাবে বিজ্ঞাপন দেওয়া যায়, আপনাদেরকে আমি ফিনিশিং লেভেল সেটা দেখাই দিলে বুঝতে পারবেন। আমি এখানে জাস্ট যাওয়ার পরে নতুন একটা ট্যাব ওপেন করলাম, নতুন ট্যাবে যে আমি লিখলাম বিজনেস। আমি লিখলাম business.facebook.com, ঠিক আছে, এরকম লিখলাম business.facebook. দিলে চলে আসবে। এখানে লিখলাম, লেখার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার সামনে একটা অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। দেখেন আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর আপনারা এখান থেকে ডাইরেক্ট যেভাবে পোস্ট করতে পারলাম, এটা সব থেকে বেস্ট আপনাদের জন্য, নতুন যারা তাদের জন্য বেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্ট নিজে চালাতে পারবেন, 2 একজনের বুস্ট বা প্রমোট করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। যেমন আমার খান আইটি নামে একটা পেজ আছে, সেটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। এর আগে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, দেন ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টটা এখানে আপনার শো করবে। যে আমার অনেকগুলা পেজ আছে, তার কারণে এখানে শো করতেছে। তখন আমি এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমার কাছে স্টেপ বাই স্টেপ যাবে, তখন আমি এখানে আমার অ্যাকাউন্টগুলো সব যোগ করে দেবো। এখানে একটু ক্লিক দিয়ে দেখি আমি তাহলে বুঝতে পারবো, অথবা এখানে ক্লিক দিলে হবে, এই যে অপশনটা ছিল, ঠিক আছে। এটা এই বিজনেস ম্যানেজ হচ্ছে, আমরা জাস্ট business.facebook.com লিখবো, লিখলে আমাদের বিজনেস অ্যাকাউন্টের বিষয়গুলো চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট একের পর এক স্টেপ বাই স্টেপ করলে আমাদের সামনে সবগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে। এখানে আমরা অ্যাড ম্যানেজ কিভাবে করব, অ্যাড রিপোর্ট, বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজ, এগুলো সব আমরা ক্লিক দিলে নিজেরা স্টেপ বাই স্টেপ সব জানতে পারবো। এখান থেকে আমরা, এটা একটু আপনাদের জন্য ভেজাল হবে নতুন অবস্থায়, তারপর আপনারা করতে চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আর হলে তো আমি তো আছি, ঠিক আছে। গো টু বিজনেস সেটিং, আপনি এখান থেকে বিজনেস সেটিং করে নেবেন, সব কাজ করতে পারবেন। এখানে একটু করে দেখবেন, তাহলে আপনারা সব বুঝতে পারবেন, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না, অসুবিধা হওয়ারই কথা না, ঠিক আছে। এটা আলাদা একটা বিজনেস সেটিং করে নেওয়ার সিস্টেম আর কি। এখান থেকে বিজনেস সেটিংটা করে যদি আপনি নেন, এই যে এই অ্যাকাউন্টটা আমার, এই যে আর একটা পেজ আছে, এই পেজটা, এই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা আমার, এই যে পেমেন্ট সেট করতে পারবো,
সেট আপ, এখান থেকে সেট আপ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি ক্লিক করলে আমার সামনে এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এটা অ্যাড করে দিলাম। এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আইডি চাচ্ছে, তো আইডিটা আমি এখান থেকে একটু দেখে আসি। এখানে আমি বিজনেস দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা অ্যাড অ্যাকাউন্ট শো করবে, অ্যাড আইডি। এখানে আমি অ্যাড ম্যানেজার ঢুকি, কিসে? হ্যাঁ আছে, 6:30। বিজনেস সেটিং যদি করি, এখান থেকে ঢুকলে পরে আমাদের একটা অ্যাড নম্বর দিবে আমাদেরকে, হ্যাঁ, ইউজার আইডি দিবে, সবকিছু বলে দিবে, ঠিক আছে। ইউজার আইডি দিবে। আমার মনে হয় এই অ্যাকাউন্টটা মেবি সেট করা আছে, সেট করা না থাকলে আমাকে ঢুকলে পরে একটা আইডি দেয় আর কি, ওটা হচ্ছে আমার পেমেন্ট ঢুকি। এখান থেকে আমি পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবো। আমরা যেভাবে ওখান থেকে অ্যাড করে আসছি ওখান থেকে একইভাবে করে নিতে পারবো। এই যে একটু আগে যেভাবে আমি অ্যাড করছিলাম সেম ভাবে আমি এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা যদি বাংলাদেশি টাকা দিই তাহলে কিন্তু এখানে টাকা দিয়ে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, এই যে টাকা, ঠিক আছে, বাংলাদেশ। আর আমরা সাধারণত ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার খাতিরে আমরা বাংলাদেশি টাকা দিয়ে করি না, ঝামেলা মানে ইউএস ডলার দিই। আপনি এটা কখনো কিন্তু একদিনে দুবার করবেন না, একবার করবেন, এটা কিন্তু ভালো করে একটা কথা শুনে নিন, কখনো কিন্তু দুবার করবেন না, কারণ এটা 72 ঘন্টার নিচে কিন্তু আপনাকে করতে দিবে না, আর অনেক ঝামেলা করবে। যদি আপনি টাকা দেন তাহলে টাকা, যদি ডলার দেন তাহলে ডলার, ভেবে চিন্তে দিবেন, এটা একটু কথাটা মনে রাখবেন। যাই হোক, আমি এখান থেকে ঢুকলে পরে আমার অ্যাড অ্যাকাউন্টটা দেখানোর কথা, আমাকে দেখাচ্ছে না কেন? পেমেন্ট অ্যাকাউন্ট যদি ঢুকি, সবসময় মনেও থাকে না পেমেন্ট অ্যাকাউন্ট সিস্টেম। বিজনেস অ্যাডমিন, এই যে বিজনেস আইডি আছে, এটা এটা এখানে শো করবে, কেন পেজে তো শো করবে। আচ্ছা এখান থেকে যাই, এখান থেকে দেখা যাবে, দেখাচ্ছে না কেন? এখানে দেখানোর কথা, এখানে শো করে আর কি আইডিটা। নতুন একটা আইডি মানে যখন আপনি বিজনেস আইডি খুলবেন, আপনাকে এখান থেকেই সব থেকে আপনাদের জন্য বেস্ট, হ্যাঁ, এটা আমার পরামর্শ, আপনারা নিলে অবশ্যই নিতে পারবেন। কিন্তু এখান থেকে বিজনেস একটা আইডি শো করবে, এরকম এত সংখ্যা দিয়ে, অনেকগুলো সংখ্যা দিয়ে ওরা একটা আইডি দেয় আর কি, ঠিক আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু ইয়ে করে আসি। হ্যাঁ, আজকে যতটুকু দেখালাম, এতটুকুর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে যে আমি বুঝতে পারি না, এটা একটু বুঝাই দেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। না, আপাতত কোনো প্রবলেম নাই। মানে ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভিডিওটা দেখে নেবেন ভালো করে। আর আপনারা যখন সেটিং করবেন বা বুস্ট করবেন বা বিজ্ঞাপন দিবেন, তখন ভেবে চিন্তাই করে এবং বুঝে শুনে দিবেন, এবং বিজ্ঞাপনটার জন্য খুবই ইন্টারেস্টিং হয় মানুষের কাছে। কারণ বিজ্ঞাপনের ভিতরে কিন্তু টেক্সট গুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো ভালো কিছু কথা লিখতে হবে। ইমেজের উপর বেশি কিছু লেখা যাবে না, ইমেজ মানে কি ছবি, ছবিটার উপরে তেমন কিছু লেখা যাবে না, খুব কম লিখতে হবে।
তাহলে বেশি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এই পেজটার বিষয়ে আমার আর একটা লাস্ট কথা ছিল, সেটা হচ্ছে এই পেজটা থেকে আমরা তো আমাদের মালগুলা সেল করে ইনকাম করতে পারবো, আর এই পেজের মাধ্যমে একটা ইনকাম করা যায়। সেটা কি? সেটা হচ্ছে যেমন ইউটিউব থেকে আমাদের কিন্তু একটা ইনকাম দেয় গুগল, অনুরূপ ফেসবুক কোম্পানিও কিন্তু আমাদের ইনকাম দিবে। সেটা কি করে দিবে? আমাদের এই পেজটা মনিটাইজেশন করতে হবে। আর মনিটাইজেশন করতে গেলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন করা যায় না বাংলাদেশ থেকে। আর ইউটিউব কিন্তু মনিটাইজেশন করতে হলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হওয়া লাগবে, তা না হলে হবে না, ঠিক আছে? আরো 3000 না কত হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, অর্থাৎ মানুষ সেটাকে দেখবে, তারপর কিন্তু ইউটিউব থেকে আমরা টাকা পাবো, ইনকাম করতে পারবো। আর সেটা সামান্য, কিন্তু ফেসবুক পেজ থেকে, ওয়েবসাইট থেকে সব থেকে বেশি ইনকাম করা যায়। তো এটা থেকে যদি আমরা ইনকাম করতে চাই বা মনিটাইজেশন করতে চাই, তাহলে কি করতে হবে, তাই না? তো মনিটাইজেশন বিষয়টা আমি পুরোপুরি দেখালাম না, ওটা একেবারে ইজি একটা জিনিস। আপনি মনিটাইজেশন বিষয়ে মেবি আমার ইউটিউবে আরো ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিবেন। আর ইউটিউব বিষয়ে যদি আর ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমি আরো 2-1টা ক্লাস নিব। তো আমরা নর্মালি 3 থেকে 4টা ক্লাস নিই, অলরেডি 3য় ক্লাস হয়ে গেল। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আরো দেখিয়ে দেবো, ঠিক আছে? বর্তমান ডিজিটাল মার্কেটিং এর যুগে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? সব থেকে ভালো আশা করা যায়, এবং এখানে ব্যাপক কাস্টমার। যেটা বলতেছিলাম যে আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন করতে চান, তাহলে এখানে মিনিমাম আপনার পেজে 10,000 লাইক থাকতে হবে, পেজে মিনিমাম 10,000। এবং শুধু 10,000 লাইক থাকলে হবে না, লাস্টে যখন আপনি মনিটাইজেশন করবেন সেই 2 মাসে, লাস্টের 2 মাসে, যেমন আমরা মনে করেন এখন আগস্ট, তাহলে জুলাই এবং আগস্ট মাসে মিনিমাম আমার ভিডিওতে, আমার পেজে যা ভিডিও আছে সেই ভিডিও ওয়াচ টাইম 3000 ঘন্টা হতে হবে, 3000 ঘন্টা, ঠিক আছে? মানে যেটা ভিডিও ভিউয়ার্স হচ্ছে 3000 ভিউয়ার্স হতে হবে, এবং সেটা ভিডিওগুলা আপনার 3 মিনিট বা 1 মিনিটের বেশি হতে হবে। 1/2 মিনিট হলে হবে না, 1 মিনিটের বেশি ভিডিও হতে হবে। তার মানে তখন আপনি এখান থেকে আপনাকে ইনকাম দিতে থাকবে ফেসবুক, যত ভিডিও দেবেন, যত পোস্ট দিবেন, ঠিক আছে? আর অন্য কোনো মানুষের পোস্ট চুরি করে আনলে এখানে পোস্ট দিলেও কিন্তু হবে না। আপনারা একটু আগে দেখছেন আমি আমার পেজের থেকে একটা পোস্ট নিয়ে অন্য পেজে দিচ্ছিলাম, দেখলেন আপনারা, নিল না, আসলে নিবেও না, এটা হবেও না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এগুলো কপি করা যাবে না, কপিরাইট ধরা খাবে, ঠিক আছে? এটা ছিল আমাদের বিষয়। মনিটাইজেশন ওটা কাজ করতে লাগেন, পেজ খুলে নেন, আস্তে আস্তে মনিটাইজেশনের বিষয় যদি না করতে পারেন তাহলে আমি দেখিয়ে দিই। ওটা তাও 10 মিনিট লাগবে না, আমার 5 মিনিট হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা নিজেরা পারবেন আমাদের ভিডিও দেখলে। ওকে, তাহলে আজকে আর কোনো কোয়েশ্চেন আমার কাছে নাই, কোনো বিষয় পুরোপুরি বুঝতে পারছেন আশা করি। কোনো কোয়েশ্চেন না করলে আমি এই ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। জি ঠিক আছে, শেষ করে দেন। ওকে, ভালো থাকবেন। আগামী ক্লাস জাস্ট আমরা বৃহস্পতিবারে জয়েন করবো, সেম টাইমে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে।